আরে জানি আরে ভালা চোন চন্দন গো বাকুলি তো করে এবার বলো এটাকে বাঁধনা পরব বলে। সারা জঙ্গলমহল জুড়ে এই মানে ডুলুং কাঁসাই সুবর্ণরেখা তার নদীর ধারে ধারে যে সমস্ত জনগোষ্ঠী বা জনজাতির মানুষ বসবাস করেন তাদের প্রিয় পরব, প্রিয় অনুষ্ঠান বাঁধনা পরব। এই বাঁধনা পরব মানুষের মধ্যে এমন একটা জায়গা তৈরি করে দেয়, এমন একটা আবেগ এনে দেয়, যে আবেগের মধ্য দিয়ে যে ওনারা প্রতি কটা মানুষের মানে কি বলবো যে দুঃখ দুর্দশা চিন্তা ভাবনা সমস্ত ভুলে গিয়ে এই বাঁধনা পরবে এই জনজাতির মানুষ মেতে ওঠেন। সারা ঘরের প্রতি কটা ঘরে ঘরে এই জাগান হয়, ঢাকুয়ানরা ঘুরে বেড়ায়, গরু জাগান হয়। এটাকে গরু জাগান বলে। গ্রামের প্রতি কটা মানুষের পরিবারে এটা যাওয়া হয় এবং গরুকে মানে গরু যেটা বলা হয় এক কথায় যেটা গরু জাগান ব্যাপারটা ঘটে আর কি। এই রাতের মধ্য দিয়ে গরুকে আমরা জাগাই, গরু আমাদের ভগবতী, তাদেরকে সম্মান জানাবার জন্যে ঢোল মাদল ধামসার তালে তালে, ঢেকুয়ানদের গানের তালে তালে, ছন্দে সুরে আমরা প্রতি কটা গাঁয়ের মানুষ প্রতি কটা পরিবারে যাই এবং গরু জাগরণ করা হয়। এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে আমাদের পূর্বপুরুষ ওই এটা করে এসছে। হ্যাঁ, আমার ঠাকুরদাদা থেকে আমরা দেখেছি, হয়তো তার আগের থেকেও হয়তো ছিল, কিন্তু সেইটা আমরা এখনো পর্যন্ত ধরে আছি যে ওই অমাবস্যার দিন কার্তিক মাসে আমরা এই অনুষ্ঠানটাকে জাগিয়ে তুলি, এরকম একটা কিছু ভাব। তারপর অমাবস্যা পেরিয়ে গেলে আমরা একটা গোবর্ধন পূজা করি, মানে গোয়ালে আমরা একটা মাটির তৈরি করে আমরা সেইখানে পুজো করি। সেখানে
আমাদের এই মাহাতো মহল থেকে কেউ হয়তো 5টা 3টে মুরগিও বলি দেয় সেইখান থেকে, কেউ আবার ছাগলও দেয়। হ্যাঁ, যেমন পরিবার সেরকম মানে ভাবে তারা ওই দিনটাকে মানিয়ে চলে। আমার নাম ললিত মাহাতো।